আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বলল বদিউল আলম মজুমদার। এদিকে তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি কেন, প্রশ্ন ফারুকের। এছাড়া ক্ষমতায় যারাই এসেছেন তারাই দেশকে লুটে খেয়েছে বলল মাসুদ সাইদি। আরও থাকছে, আওয়ামী লীগ উন্নয়নের গালগপ্প শুনিয়ে লুটপাট করেছে বলল প্রিন্স। এবং সর্বশেষ জানিয়ে দেব, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলল সিইসি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বলল বদিউল আলম মজুমদার। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন। সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের এই কথা জানান। সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলে জানান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আগে নির্বাচন কমিশন যে বিতর্কিত, কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করেছে, তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। তাদের বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলছেন। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা আশা করা দুরাশা বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। কমিশনকে আর্থিক স্বাধীনতাও দিতে হবে। এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকারের অধীন একটা সরকার হতে হবে। জাতীয় সংসদে নারীদের জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন হতে হবে বলেও উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমরা যে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছি তাও হতে পারে, অন্য পদ্ধতিও হতে পারে। সংলাপে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করা, পিআর সিস্টেম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সংস্কার কমিশনের প্রধান। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, সরাসরি নির্বাচনের কথা অনেকে বলেছেন, রাষ্ট্রপতির পদকে আরো শক্তিশালী করার কথা বলেছেন। তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি কেন, প্রশ্ন ফারুকের। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ৩ মাস অতিবাহিত হলো, এখনো কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেননি? এখনো কেন তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না? জনগণের মনে এই প্রশ্ন জেগে উঠেছে। তাই সরকারের কাছে প্রত্যাশা, তারেক রহমান সহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সব মামলার প্রত্যাহার করুন। রোববার 24 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি জানায়, তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তির সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেই সব দাবি নিয়ে কথা বলার অধিকার 5 আগস্টের পরে এই সরকার দিয়েছে। 2000-এর উপরে ছাত্র জনতার রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে এখনই কথা বলার সময় নয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচনে একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, তারা তাদের ভোট দিতে পারবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়, দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকার সংস্কার করুন, তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচন দেরি হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা তো আপনাদের বিরোধী না, আমরা আমাদের সহযোগিতা আপনাদের করতে চাই। সরকারের কাছে আমাদেরও দাবি রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, কবরস্থানে ঘুমিয়েছি, সেখান থেকেও পুলিশ আমাদের গ্রেপ্তার করেছে, জুলুম নির্যাতন করেছে। তাই এই সরকারের দোসররা যারা এখনো বাংলাদেশে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ক্ষমতায় যারা এসেছে তারাই দেশকে লুটে খেয়েছে বলল মাসুদ সাইদি। পিরোজপুর 1 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ বিন সাইদি বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় যখন যে যেভাবে এসেছে তারাই দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটে পুটে খেয়েছে। দেশের সম্পত্তি, দেশের অর্থ সব বিদেশে পাচার করেছে। আমরা দেখেছি বিদেশে বেগম পাড়া হতো। এর একটি কারণ হলো নীতি নৈতিকতার সমৃদ্ধ আমরা রাজনৈতিক নেতা বাংলাদেশে আমরা পাইনি। মাসুদ বিন সাইদি বলেন, 1971 সালের দেশ
স্বাধীন হয়েছিল একটা বৈষম্যহীন ন্যায় ইনসাফ নীতি নৈতিকতা সম্পূর্ণ একটি রাষ্ট্র গঠনের জন্য। আমরা দীর্ঘ 53 বছর দেখেছি যে ন্যায় ইনসাফ তো বহু দূরের কথা, বরং শোষণ বঞ্চনায় ভরপুর একটি রাষ্ট্র। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তারা এই জাতিকে দিয়েছেন। আমরা দেখেছি মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থেকেছে, কিন্তু শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পরে বিয়ে শাদী করেছেন। এটাও দেখেছি ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক লুটপাট করেছে। তিনি আরো বলেন, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে গণ বিপ্লব সংঘটিত হয়েছে বাংলাদেশ, এই গণ অভ্যুত্থান শুধু 36 দিনের আন্দোলনের ফসল নয়। এই গণ অভ্যুত্থানে বিগত 17টি বছর বাংলার মেহনতি শ্রমিক জনতা, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রামের ফসল। যদিও আমাদের ছাত্র জনতার আন্দোলনে 36 দিনের আন্দোলন এটা পূর্ণতা পেয়েছে, কিন্তু আন্দোলন শুধু ছাত্র জনতা নয়, আন্দোলন ছিল গোটা দেশবাসীর। সেই সাথে এই আন্দোলনের ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল আমাদের শ্রমিক ভাইয়েরা। যদি 5 আগস্টের আন্দোলনে আমাদের শ্রমিক ভাইদের ব্যাপক অংশগ্রহণ না থাকতো, তাহলে স্বাধীনতা আমরা পেতাম নিশ্চিত ইনশাল্লাহ, তবে আরো হয়তো সময় লেগে যেত। আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল দেশ হিসেবে দেখতে চাই। মাসুদ সাইদি আরো বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে একটি শোষণ বঞ্চনাহীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা চায় সংবিধানের আলোকে সকল ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার। যে কারণে শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় কিছু সোনার মানুষ তৈরি করতে, কারণ সোনার মানুষ যদি তৈরি না হয়, সোনার রাষ্ট্র তৈরি হবে না। আওয়ামী লীগ উন্নয়নের গালগপ্প শুনিয়ে লুটপাট করেছে বলল প্রিন্স। আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গালগপ্প শুনিয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। চট্টগ্রামে শেখ হাসিনা তার বাবার নামে অপ্রয়োজনীয় টানেল করে নিজের জন্য কোটি কোটি টাকা অপচয় করে 7 তারকা অতিথিশালা নির্মাণ করেছিলেন, অথচ দুর্দশাগ্রস্ত কৃষকের জন্য ঋণ মওকুফ করতে পারেন নাই। বিনামূল্যে সার দেওয়ার অঙ্গীকার করেও দেয় নাই। কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেয় নাই। তার মতো মিথ্যাবাদী, প্রতারক ও নিষ্ঠুর ফ্যাসিস্ট রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না। সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল আলাপচারিতার কথা উল্লেখ করে ইমরান সালেহ প্রিন্স বলেন, ক্ষমতার দম্ভে হাসিনা একসময় ডক্টর ইউনূস ও খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে নদীতে ফেলে মারতে চেয়েছিলেন। আল্লাহর বিচার, আজ ডক্টর ইউনূস এবং খালেদা জিয়ার রাষ্ট্রীয় কর্মসূচিতে হাস্যোজ্জ্বল আলাপচারিতা করেছেন, আর হাসিনা গণহত্যা করে নিকৃষ্ট ফ্যাসিস্ট পরিচয় ধারণ করে প্রভুর দেশে পালাতক। আল্লাহ যাকে সম্মান দেয়, কেউ তা কেড়ে নিতে পারে না। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলল সিইসি। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, আমাদের নিয়ত সহি, জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব, তবে ভোটের দিনক্ষণ এখনই নয়, আগে সংস্কার। রবিবার দুপুরে শপথ নেওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। এর আগে নবনিযুক্ত সিইসি এবং 4 নির্বাচন কমিশনার ইসি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। রবিবার দুপুর 1:30টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসির কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে 21 নভেম্বর বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এস.এম. মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। ওই 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118 এর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন।